আসসালামু আলাইকুম। বহুদিন পর আজকে দেশি মুরগি রান্না করলাম। তবে একটু ভিন্নভাবে, যেভাবে আমরা রেগুলার রান্না করি ওইভাবে না। আজকের এই রেসিপিতে আমি ২ টা জিনিস বাদ দিয়েছি আর একটা জিনিস অনেক বেশি বাড়িয়ে দিয়েছি। ফলাফল তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর খেতে কেমন লাগবে এটা বুঝতে হলে রান্না করে একবার দেখতে হবে। চলুন তাহলে দেখে নেই কিভাবে এই পর্যন্ত চলে আসলাম। রান্নার শুরুতেই অবশ্যই তেল নিয়ে নিতে হবে। প্রায় ১৫০ ml এর মতো তেল নিয়ে নেব। ২টার মতো তেজপাতা, ৪-৫ টুকরা পাতলা দারচিনি, ১০টার মতো এলাচ এবং ৫টার মতো লবঙ্গ দিয়ে দিব। ১ চা চামচের মতো কালো গোলমরিচ অ্যাড করব। এই সব কিছু একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে পেঁয়াজ অ্যাড করব। এই জিনিসটাই আজকে একটু বেশি যাবে। এখানে প্রায় ৩৫০ গ্রামের মতো পেঁয়াজ রয়েছে। এখান থেকে বেশিরভাগ অংশই শুরুতে দিয়ে দিব। পেঁয়াজ যখন কিছুটা নরম হয়ে আসবে ওই অবস্থায় প্রায় ১ টেবিল চামচের মতো রসুন কুচি অ্যাড করব। এটা আসলে কুচি বললে ভুল হবে, কিছুটা থেতলে নেওয়া। তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার মশলা অ্যাড করব। শুরুতেই ১ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আজকে ১ কেজি পরিমাণ মাংস রান্না করব, তাই মশলার হিসাবটা সেই অনুযায়ী করতে হবে। মরিচের গুঁড়া দিয়ে দিব প্রায় ১.৫ চা চামচের মতো, ঝালটা কম বেশি করে নিতে পারবেন। এবং জিরার গুঁড়া ব্যবহার করব প্রায় ১ চা চামচের মতো। পরিমাণ মতো লবণ দিয়ে এই পেঁয়াজের সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য অবশ্যই কিছুটা পানি ব্যবহার করব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার মাংস দেওয়ার পালা। প্রায় ১ কেজি ৭০০ গ্রামের মতো লাইভ ওয়েট একটা মুরগি কিনেছিলাম, আর কেটে নেওয়ার পর এটা এখন হয়েছে ১ কেজির মতো। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে এই মুরগির মাংসটাকে কষিয়ে নিতে হবে। চেষ্টা করব যতটা কম পানি দেয়া যায়। ঢেকে দিয়ে চুলার আঁচ কমিয়ে তারপর কষানোর চেষ্টা করব। মাঝখানে একবার ঢাকনাটা খুলে নিয়ে যে বাকি পেঁয়াজগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব। মশলাটা কষানোর জন্য কিন্তু পেঁয়াজ থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে, আর এতেই রান্নাটা হয়ে যাবে আশা করা যায়। একটা পর্যায়ে গিয়ে মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে এবং পানি টেনে গিয়ে তেল বের হতে শুরু করবে। ওই অবস্থায় এসে সামান্য একটু ঝোল করার জন্য আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব। প্রায় ১ কাপের মতো গরম পানি দিয়ে এটাকে আর ঢাকবো না, এভাবেই রান্না করব ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত এবং সেই সাথে সবকিছু ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। ঝোল খুব ঘন হয়ে আসবে এবং মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ওই অবস্থায় এসে আমি এর মধ্যে প্রায় ১ চা চামচের মতো গরম মসলার গুঁড়া এবং ১ চা চামচের মতো টালা জিরার গুঁড়া অ্যাড করব। আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এবং খুব ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ একদম কমিয়ে ঢেকে রাখবো তেলগুলো খুব ভালোভাবে বের হয়ে আসা পর্যন্ত। প্রিয় দর্শক, বলুন তো আজকে রান্নায় আমি কোন ২টা উপকরণ বাদ দিলাম, যেগুলো সাধারণত মুরগির মাংস রান্নায় আমরা ব্যবহার করি। আর ওই ২টা উপকরণ বাদ দেয়াতে মুরগির মাংসের স্বাদ কিন্তু পুরোটাই বদলে গিয়েছে। আমার বাড়িতে বাচ্চারা সবচাইতে বেশি পছন্দ করেছে। এছাড়া আমরা এটা পোলাও দিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে। আশা করি আপনারাও এইভাবে একদিন রান্না করে দেখবেন এবং ফিডব্যাক দিতে ভুলবেন না। এই ছিল আজকের রেসিপি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।